আজ আমরা শতকরা চ্যাপ্টারের 53 দাগ থেকে শুরু করব। কি বলছে? রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা হলে তার মাসিক আয় কত? ধরি মাসিক আয় x টাকা, ঠিক আছে? তাহলে এই x থেকে কি করছে? প্রথমে 40% খাবার, তারপরে 20% বাড়ি দিচ্ছে, বাড়ি ভাড়া, 10% আনন্দ আনন্দ বিনোদনের জন্য, তাই তো? আর 10% হাত খরচ। সঞ্চয় হচ্ছে 1500। তাহলে কত পার্সেন্ট হলো? 40 প্লাস 20 60 70 80, তাহলে 80% কিন্তু খরচ হয়ে গেল। তাহলে আর 20% আছে এক্স এর, আর 20% পড়ে আছে, তাহলে এটা সঞ্চয় হবে। তাহলে ওরা বলছে 1500, ঠিক আছে? দ্যাট ইজ 20 5 20 100, তাহলে এক্স ইকুয়াল টু 5 15 75, 7500 টাকা তার মাসিক আয়। বি দ্যাট। 52, এ এর 90% সমান বি এর 30% এবং বি সমান এ এর x% হলে x কত? তাহলে এখানে দেখো এ এর 90% সমান বি এর 30%। তাহলে আমরা লিখতে পারি যে বি এর 30% সমান এ এর 90%। একটু ঘুরে লিখছি একই ব্যাপার। তাহলে বি ইকুয়াল টু কত হবে? 100 100 কেটে যাচ্ছে, তাহলে এ ইন্টু 90/30 হবে, তাই তো? তার মানে 3। তাহলে বি সমান এ এর 3 যদি পার্সেন্টে করি আমরা, তাহলে 100% দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে তাহলে বি সমান এ এর 300%। কোনো সংখ্যাকে পার্সেন্টেজ করলে আমরা 100% দিয়ে গুণ করি, কারণ 100% মানে কি? 100/100, তখন 1, তাই 3 অক্ষে কিন্তু লিখতে পারি আমরা, তাই তো? তাহলে 300%। 54, 55, চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? তাহলে ধরে নিচ্ছি পূর্বে ছিল x টাকা 1 কেজি চিনির দাম, তাহলে এখন কত হবে? x এর 20% কমে গিয়েছে, তাহলে কত আছে এখন? 80%, অর্থাৎ 4 20 80, 5 20 100, তাহলে এখন দাম হচ্ছে 4x/5। তাহলে কি বলছে এবার? 600 টাকায় 5 কেজি চিনি পাওয়া যায়, 5 কেজি চিনি বেশি পাওয়া যায়, মানে এখন 5 কেজি বেশি পাচ্ছি, দাম কমে গিয়েছে বলে। তাহলে আগে 600 টাকা কেজি পেত, 600/x হবে তাহলে, কারণ 1 কেজির দাম x টাকা, কারণ x টাকায় পাচ্ছে 1 কেজি, 1 টাকায় পাবে 1/x কেজি, আর 600 টাকায় পাবে 600/x কেজি, তাই তো? মানে এত কেজি পাবে 600 টাকায়। আর এখন কত পাবে? 600 বাই এই দামটা 4x/5, তাহলে এইটা এর থেকে কত বেশি বলছে? 5 কেজি বেশি বলছে। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করে দিই, 600 530 উপরে চলে যাবে, 3000/4x মাইনাস 600/x সমান 5, লসাগু 4x, তাহলে এদিকে 3000 মাইনাস 424 হবে সমান 5, তাহলে 600/x সমান 5 হচ্ছে, তাই তো? তাহলে 4 15 60 0, অর্থাৎ 5 ওকে 5 5 3 5 15, 5 30 সম, দ্যাট ইজ x ইকুয়াল টু 30। x ইকুয়াল টু 30, পূর্বে দাম ছিল 30 টাকা কেজি। 55, বি দাগ। 56, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে
30% ও 37% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম, তাই তো? তাহলে দেখো, তৃতীয় সংখ্যা ধরে নিচ্ছি আমরা 100x, তাহলে প্রথম সংখ্যা কত হবে? ওর থেকে 30 কম, তাহলে প্রথম সংখ্যা হবে আমাদের 30 কম মানে 70x, আর দ্বিতীয় সংখ্যা হবে কত পার্সেন্ট কম? 37% কম বলছে। তার মানে 37 সাথে কত যোগ করলে 100 হয়? ওদিকে 3 আর ওদিকে 4, 63, 63x হবে দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, তাহলে এবার কি বলছে? এবার বলছে আমাদের দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম থেকে কত কম, আমরা বলেছিলাম যার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে তাকে দিয়ে ভাগ করা হয়। তাহলে এটা এর থেকে তো 7 কম, 7x কম, যার থেকে বা যার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে তাকে দিয়ে ভাগ করব আমরা, ইন্টু 100%। ঠিক আছে, তাহলে 7 10 70 কাটবে, অর্থাৎ 10%। ডি দাগ। সাতান্ন, একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়। মহিলার সংখ্যা হলো, তাহলে মহিলা আর পুরুষ জানি না আমরা, তাই তো? তাহলে ধরি মহিলার সংখ্যা চেয়েছে এখানে, তাহলে ধরি মহিলা আছে আমাদের x জন, তাহলে পুরুষ কতজন আছে? তার মধ্যে 15,000 থেকে x বাদ দিলেই পুরুষ, তাই তো? বাকিরা পুরুষই হবে। এবার কি বলছে? পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি আর মহিলার সংখ্যা 10% বৃদ্ধি, তাহলে পুরুষ 8% বেড়েছে, তার মানে 15,000 মাইনাস এক্স, এত 8% বেড়েছে অর্থাৎ 108 হয়েছে। ঠিক আছে, আর মহিলা 10% বেড়েছে, তাই তো? মহিলা 10% বৃদ্ধি, তার মানে 110/100 হয়েছে। টোটালি কত হয়ে গিয়েছে এখন? 16,300। ঠিক আছে, এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব। কত আসছে? গুণ করলে কত হবে? তাহলে এইটা এর সাথে এর গুণ হবে, কত হয় গুণ করলে? 15,000 ইন্টু 108/100 হবে, মাইনাস 108x বাই 100 প্লাস 110x বাই 100 সমান 16,300, তাই তো? আচ্ছা, এই শূন্য শূন্য কেটে যাবে এদিকে, তাহলে দেখো 110x মাইনাস 108x, আর লসাগু 100 থাকবে এখানে, 110 থেকে 108 বাদ দিলে 2x হবে, আর ওদিকে 16,300 থেকে বাদ যাবে 150 ইন্টু 108, তাই তো? তাহলে 108 ইন্টু 150 গুণ করলে কত হয়? 8 15 120, 120 20 হাতে 1, 15কে 15 আর 1 16, 16,200। এই গুণটা ওই পাশে নিয়ে গিয়েছি, অর্থাৎ এদিকে 50 হবে, দ্যাট ইজ এক্স বাই এক্স ইকুয়াল টু, এই যে দেখো 16,300 থেকে 200 বাদ দিলে 100 করে থাকবে, আর এই নিচে 50 আছে একটা, দ্যাট ইজ 50 ইন্টু 100 5,000। তাহলে মহিলা ছিল 5,000। 57, 5,000, ডি দাগ। 58 কি বলছে? একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা ছিল? ধরি প্রাথমিক মূল্য x টাকা ছিল, এবার কি হয়েছে? প্রথমে 20% কমলো, তাই তো? অর্থাৎ 80% হয়ে গেল, এবং পরে কি বলছে? 30% বেড়ে গেল, অর্থাৎ 130 হয়ে গেল। তারপরে কত হয়েছে দামটা? 416 টাকা। তাহলে প্রাথমিক অর্থাৎ এক্স কত? তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স ইকুয়াল টু পাচ্ছি 416 ইন্টু উল্টাবে দিক গেলে পরে 10/13 হবে, এটা 13 দিয়ে কাটবো, 3 13 39, 2 থাকে 13 2 26, 4 8 32, অর্থাৎ 400, 58 400, সি দাগ।
59 কি বলছে? একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকা 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? তাহলে ওর বেতন কত? তাহলে বেতন হচ্ছে ওর 5,000 টাকা, তাই তো? তাহলে 5,000 টাকার 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4%, তাহলে অবশিষ্ট আছে 90%। এত এর 4% বাড়ি ভাড়া, তাই তো? তাহলে এত এর 4% বাড়ি ভাড়া, তাহলে এটা হচ্ছে বাড়ি ভাড়া আমাদের। তাহলে কত হবে? 1,2,1,2, ঠিক আছে? তাহলে কত আসছে? 4 × 5 = 20, 9 × 2 = 18, এটা আসছে 180। 180 বাড়ি ভাড়া। 59 সি দাস।